দেশের মানুষ আমায় মারবে না। জঙ্গলে অনেকেই থাকে, কিন্তু রাজা একটাই, সিংহ। দুর্গাপূজা মানেই শুধু উৎসব নয়, বাঙালির জীবনে এই সময় যেন এক নতুন শ্বাস প্রশ্বাসের নাম। আর সেই উৎসবের আবহে এবার ফের একবার বড় পর্দায় ফিরছে আলোচিত পরিচালক জুটি নন্দিতা রায় ও শিবপ্রসাদ মুখোপাধ্যায়। তারা নিয়ে আসছেন বহুল প্রতীক্ষিত সিনেমা রক্তবীজ 2। 2024 সালের দুর্গাপূজায় মুক্তি পাওয়া রক্তবীজ দর্শক মনে ব্যাপক প্রভাব ফেলেছিল। সেই সিনেমা যেমন ছিল বাস্তবসম্মত, তেমনই স্পর্শ করেছিল রাজনীতি ও মানুষের ভেতরের ভয়ের জায়গাকে। এবার দ্বিতীয় কিস্তি আরো বড় পরিসরে, আরো জটিল আবহে হাজির। সম্প্রতি মুক্তি পেয়েছে রক্তবীজ 2 এর ট্রেলার। আর প্রথম ঝলকে স্পষ্ট এই সিনেমা কোনো সাধারণ থ্রিলার নয়। সিনেমায় এমন কিছু চরিত্র তুলে ধরা হয়েছে যা দর্শকদের চিন্তার কেন্দ্রে নিয়ে এসেছে ইতিহাস ও বর্তমান সম্পর্কের বাস্তবতা। বিশেষ নজর কাটছে দুটি চরিত্র। সীমা বিশ্বাস অভিনীত এক নারী রাজনৈতিক, যাকে দেখে অনেকেই অনুমান করছেন এটি বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার অনুপ্রেরণায় তৈরি চরিত্র। অপরদিকে রয়েছেন বর্ষিয়ান অভিনেতা ভিক্টর বন্দ্যোপাধ্যায়, যার চরিত্রটি অনেকটাই ভারতের প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখার্জির মতোই গঠন করা হয়েছে। যদিও সিনেমায় সরাসরি কোনো নাম বা রাজনৈতিক পরিচয় উল্লেখ করা হয়নি, তবে দর্শকদের পক্ষে চরিত্রগুলোর সঙ্গে বাস্তব মিল খুঁজে নিতে বিশেষ কোনো কষ্ট হচ্ছে না। আর এই জায়গাতে শুরু হয়েছে বিতর্ক, কৌতূহল এবং আলোচনা। চলতি সময়ে ভারত বাংলাদেশের রাজনৈতিক সম্পর্কের প্রেক্ষাপটে এই সিনেমা যেন আরও প্রাসঙ্গিক হয়ে উঠেছে। গত বছরের আগস্টে শেখ হাসিনা সরকারের পতনের পর থেকেই দুই দেশের কূটনৈতিক সম্পর্কে ছায়া পড়েছে। এই আবহে নির্মিত রক্তবীজ 2 সত্যিই সাহসী এক পদক্ষেপ। সিনেমার গল্পে তুলে ধরা হয়েছে সন্ত্রাসবাদ, রাজনৈতিক ষড়যন্ত্র, সাংস্কৃতিক বিভাজন এবং বন্ধুত্বের বিপর্যয়, যা শুধু এক দেশের অভ্যন্তরীণ নয়, বরং দু দেশের সম্পর্কেও ছাপ ফেলে। সিনেমার প্রতিটি দৃশ্য যেন প্রশ্ন তোলে, রাজনীতি কি সম্পর্কের দেয়াল তৈরি করে, নাকি সঠিক নেতৃত্বে তা ভাঙাতেও পারে। চলমান বিতর্কের প্রেক্ষিতে ছবির অন্যতম পরিচালক নন্দিতা রায় জানিয়েছেন, আমরা বিতর্ক তৈরির জন্য এই ছবি বানাইনি, বরং আমাদের সিনেমা সবসময় ইতিবাচক বার্তা বয়ে দেয়। রক্তবীজ 2 দেখাবে কিভাবে সন্ত্রাসবাদ শুধু রাজনীতি নয়, মানুষের সম্পর্ক ও সংস্কৃতিকে ধ্বংস করে দেয়। তিনি আরও বলেন, এই সিনেমার মূল উদ্দেশ্য ভারত ও বাংলাদেশের মধ্যে বন্ধুত্বের সেতু তৈরি করা, শান্তি ফিরিয়ে আনা। যে মৈত্রী একসময় দুই দেশের মানুষকে কাছাকাছি এনেছিল, আজ তার রাজনীতির খেলা আর সন্ত্রাসের ভয়াল ছায়ায় হারিয়ে যাচ্ছে। রক্তবীজ 2 সেই মৈত্রীকে আবার ফিরিয়ে আনার চেষ্টা মাত্র। সিনেমাটিতে অভিনয় করছেন বাংলা সিনেমার এক ঝাঁক জনপ্রিয় মুখ: ভিক্টর বন্দ্যোপাধ্যায়, সীমা বিশ্বাস, আবির চট্টোপাধ্যায়, মিমি চক্রবর্তী, নুসরাত জাহান, কৌশানী মুখোপাধ্যায় এবং অঙ্কুশ হাজরা। তবে এবার চোখে পড়ছে একটি বড় অভাব: বাংলাদেশে কোনো অভিনেতা নেই সিনেমায়। পরিচালক সূত্রে জানা গেছে, সাম্প্রতিক রাজনৈতিক সংকটের কারণেই বাংলাদেশের শিল্পীরা ভারতের মাটিতে আগের মতো কাজ করতে পারছেন না। এই পুজোতে মুক্তি পেতে চলেছে রক্তবীজ 2, ফলে সিনেমা প্রেমীদের আগ্রহ এখন তুঙ্গে। একদিকে থ্রিল, অন্যদিকে রাজনৈতিক টানাপোড়েন, সবকিছুর মাঝে একটি শান্তির খোঁজ। শেষ পর্যন্ত রক্তবীজ 2 হয়তো মনে করিয়ে দিবে, দেশভেদে রাজনীতি বদলায়, কিন্তু মানবতা, বন্ধুত্ব আর ভালোবাসার ভাষা সবসময় এক।